তো প্রথমেই গরম তেলের মধ্যে আমি চিনি দিয়ে দেবো যাতে টেস্টটা আরও ভালো হয়। তো তেল একদম হিটই আছে, তা আজকে আমার বউ আমাকে রান্না করতে বলেছে, তাই আমি রান্না করছি। তো চলুন এবার আলু কটা একে একে দিয়ে দিই গরম তেলের মধ্যে ভেজে নেওয়ার জন্য। তো ভাববে চরম আওয়াজ আসছে, ঠিক আছে। তো চলুন এক এক আলুগুলো ভাজা হোক, তেল ছিটকাচ্ছে। তো আজকে বাইরে চরম বৃষ্টি, তাই মুড হলো হঠাৎ করে রান্নাটা করি। তো এরকম মুড আমার হতেই থাকে, তা এরকম মুডের অবস্থা আপনারা সবাই পেয়ে যাবেন। তো চলুন একটু নুন দেওয়া হলো, এরপর হলুদ দেওয়া হবে, ঠিক আছে। তা দেখা যাক, একটু হলুদ দিতে হোক যাতে একটু আলুর মধ্যে একটু লালচে একটু কালার আসে একটু হালকা করে। তো আমাদের এই ব্লগ চ্যানেল আপনার প্রথমকার চ্যানেল, যেটা আমরা ইউটিউবে ছাড়ছি, তা একটু সহযোগিতা সবাই করবেন, নতুন চ্যানেল, ঠিক আছে। তো আগাগোড়াই আমার ওয়াইফ রান্না করে, তো আজকে আমি বসলাম। তো আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে ফার্স্টে ভেজে নেবেন। এটা এমনই একটা কি বলবো, এমনই একটা হালকা রান্না দিচ্ছি আমাদের সবাইকে, যে রান্নার মাধ্যমে আপনারা সবাই মানে পেটে কোনো অবস্থা খারাপই হবে না, ঠিক আছে। খেয়েও শান্তি, খাওয়ার পরেও শান্তি, খাওয়ার আগেও শান্তি। তো চলুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে নিই বাটিতে আস্তে আস্তে। তো তোলা শেষ আলু। তাই এবার ওই তেলের মধ্যে এবার আমি একটু লো ফ্লেম করে দিলাম, কারণ অতিরিক্ত হাই হয়ে গেছে। তো এবার পেঁয়াজটা এবার দিয়ে দেবো। এবার তার আগে একটা তেজপাতা আমরা আগে একটা দিয়ে দেবো, শুধু তেজপাতা, গোটা গরম মশলা কিচ্ছু দেবেন না, ঠিক আছে। এতে আপনার টেস্টটা একটু রিচেবল হয়ে যাবে, যেটা আপনার খাওয়ার প্রতি দিক থেকে ঠিক নয়। তো চলুন তেজপাতা তারপরে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমাদের চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, কারণ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। কেউই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, কিন্তু এটা দেখা অত সাবস্ক্রাইব করা উচিত। আরও ব্লগ চ্যানেল আছে যারা, যেগুলো আমরা বাইরে কোথাও ঘুরতে গিয়ে নানা রকম ঠাকুরস্থান বলুন, যে কোনো জায়গা, মনোরম জায়গা যেগুলো ঘুরতে গিয়ে আমরা সেইগুলোও আমরা আপলোড দেব। তো চলুন পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। তো পেঁয়াজগুলো একটু ভেজে নেবো। ভাজাটা কেমন হবে, ভাজাটা একদম পুরো ভাজা হবে না, জাস্ট ভাজা হবে, জাস্ট কাঁচাও থাকবে না এবং ভাজাও থাকবে না। হ্যাঁ, 70% মতন ভাজলেই হবে, ঠিক আছে। তা পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যায়, তার জন্য নুন দিয়ে দিলাম। তো 70% যাতে ভাজা হয় সেরকমই করতে হবে, কেননা 70% ভাজা না হলে পরবর্তীকালে মশলা দিয়ে কষতে হয়, তখন পেঁয়াজগুলো একদম পুড়ে পুড়ে যায়, তখন এটা খেতে খুব একটা ভালো লাগে না, তিক্তটা লাগে, তিতকুটে লাগে। তো পেঁয়াজটা ভালো করে নিয়ে নিচ্ছি যতক্ষণ না আপনার হয়ে যাচ্ছে। চলুন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, চলুন এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটার সঙ্গে একটু হালকা জল দিলাম, কেননা এটা মোটামুটি কষতে কষতে আপনার মোটামুটি কাজ হয়ে যাবে, যেহেতু যেটুকু কষার দরকার সেটুকু কষে যাবে। যেহেতু মোটা করে দিলাম না, কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আমাদেরকে আবার জল পাইল করতে হয়। এর থেকে একটুখানি যাই হোক মোটামুটি ভালো করে দেওয়া হলো। তো চলুন আস্তে আস্তে মশলাটাকে এবার কষিয়ে নিতে হবে আমাদেরকে। চলুন এবার এরপর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে আরও রান্নাটা যাতে আরও একটু রংচঙে হয়, যাতে হলুদ তো আমাদের মাছ লাগি অ্যান্টিঅক্সিডেন্ট, তো এটা দেওয়া রান্নার পক্ষে খারাপ নয়, ভালোই। হলুদ সব রান্নাতে যে কোনো জিনিসই, যে কোনো তরকারিতেই হলুদ ব্যবহার হয় আমাদের বাঙালিদের মধ্যে। তো চলুন আস্তে আস্তে আমরা কষিয়ে নিই, ঠিক আছে। রান্নাটা আপনারা এইভাবে দেখে যাবেন। তো অবশ্যই রান্নাটা করার পর দেখবেন, এরপর আপনি কালারিংয়ের জন্য একটুখানি কাশ্মীরের লঙ্কা গুঁড়ো দিতে পারেন,
আবার লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি ঝাল কম খাই আমাদের পরিবারে, তাই আমরা ঝাল দেবো না। তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে জাস্ট কালারের জন্য। এটা আপনার মানে কোনো যে ঝাল লাগবে এরকম কিছু নেই, জাস্ট কালারের জন্য দেওয়া হলো। আর একটু যাই হোক একটু টেস্ট টু হয়, একটু কাশ্মীর কাশ্মীর, ঠিক আছে, বুঝতেই পারছেন। তো এখন নাড়ানো হচ্ছে, মশলাটা কষা না পর্যন্ত এখন টমেটো দিয়ে আমরা ভালো করে ঘেঁটে নেব। টমেটোটা মোটামুটি ভালো মতন যেন গলে যায় মশলার সাথে, মশলা কষতে কষতে টমেটো যেন গলে যায়, তাহলে খুবই ভালো হয়, ঠিক আছে। তো এইভাবে কষতে থাকতে হবে। হ্যাঁ, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ একই দৃষ্টান্ত আপনাদের কড়াইয়ের সামনেই ধরিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। কড়াই দিকে আপনাদেরকে তাকাতে হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই যেরকমভাবে বলছি সেরকমভাবে রান্না যদি করেন, খুব সুন্দর রান্না হবে, খেতেও দারুণ টেস্ট হবে, ঠিক আছে। আবার হজম করতেও অসুবিধা হবে না, কেননা প্রচুর দুনিয়ার মশলা দিলেই যে রান্না খুব সুন্দর হয়ে যায় তা নয়, ঠিক আছে। টোটালটা একটা কেরামতি, এবং মশলাটা কতটা ভাজছেন না ভাজছেন তার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। কতটা কষছেন, কাঁচা কষলে কাঁচা কাঁচা সেন্ট বেরোবে। তো চলুন, আমরা জিরে গুঁড়ো দিয়ে দিলাম তিন তিন আড়াই চামচ মতন, আড়াই চামচ মতন দিলেই হবে, আড়াই চামচ মতনই দেওয়া হোক। তো আড়াই চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। এটা ভালো করে নিয়ে নিতে হবে, ভালো করে আগে। মশলা কিন্তু কষিয়ে যাচ্ছে, ঠিক আছে। তা এরপর আমরা আরেকটি গুঁড়ো মশলা দেবো, তো সেটি হচ্ছে ধনে গুঁড়ো। তা জিরে দিই, কেননা প্রত্যেকটা মশলা একবারে নাম দিয়ে পরপর যদি এমনি মশলা দেওয়ার পর আমরা কষান, তাহলে মশলার ফ্লেভারটা অন্যরকম হয়, ঠিক আছে। তো চলুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তা একবারে ধনে গুঁড়ো, একবারে জিরে গুঁড়ো সব কিছু মিশিয়ে দিয়ে আমি যে করলাম, ঠিক আছে, সেরকমভাবে মশলার একটা এফেক্টটা বোঝা যায় না, ঠিক আছে। তা মশলাগুলো একঘেয়েমি হয়ে যায়, তাই এফেক্ট বুঝতে গেলে পরপর সব মশলা পরপর অ্যাড করা শিখুন। একটা মশলা দিলেন, একটা মশলা দিয়ে আপনি কিছুক্ষণ নাড়লেন, আবার একটা মশলা দিলেন, এতে রান্নার টেস্ট একটু বাড়ে। তো চলুন, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পড়ে গিয়েছে, তো এইভাবেই নাড়া হবে কড়াইটা, ঠিক আছে। এবার মশলাটা ভালো করে কষানো হচ্ছে, তেল ছাড়া পর্যন্ত আমরা দিবেন মশলাটা কষতে লাগবো। তো বৃষ্টির দিন আজকে, নিম্নচাপ লেগেছে আমাদের শহরে, তো এরমই বৃষ্টি হতেই থাকছে, কী করা যাবে, আর কিছু করার নাই। বাড়ি থেকে বেরোতে পারছি না, বেরোতে পারিনি, তাই আজকে ভাবলাম রান্নাটা করি। ম্যাডাম বললেন রান্না করতে হবে, তাই করছি। তা চলুন, গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। তা এবার আমরা যে চিকেনটা এনেছিলাম সেই চিকেনটা আমরা দিয়ে দেবো, এবং চিকেনটা দেওয়ার সময় এবার চিকেনটা আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেশি চিকেন হলে আরও ভালো হতো, কিন্তু যাই হোক, আমরা সেরকম জল বৃষ্টির দিনে, কারণ দেশি চিকেন সামনাসামনি কেটে আপনাদেরকে আর দেখাতে পারলাম না, ওটা অন্য একদিন হবে। চলুন, ভালো করে মশলাটা ভালো করে পাইল করে মিশিয়ে নেওয়া যাক। এইভাবে রান্না করবেন, দারুণ টেস্ট হবে, একদম 100% কথা দিয়ে বলছি। কি আমরা এইভাবেই এই রেসিপিটা এরকমভাবে করবেন, একদম ভালো নর্মাল রেসিপি, সবাই জানে প্রায়, তাও আরেকবার আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। এতে কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু গাদা গুচ্ছের মশলা খেলে মানে শারীরিক দিক থেকে একটু অবনতি হয়। তো এইভাবে ভালো করে মাংসটাকে নিয়ে নিতে হবে। তো নেড়ে নেওয়ার পর আপনি আস্তে 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 কষাতে থাকুন। তো চলুন, মোটামুটি কষছে আস্তে আস্তে। এবার না কষলেও নয়, ঠিক আছে। এবার আমাদের কাজ হচ্ছে ঢাকা দিয়ে দেওয়া। এবার ঢাকা না দিলে হবে না, কারণ ঢাকা দিলে মাংসের যে জলটা আছে সেটা হালকা করে বেরিয়ে যাবে, আর মাংসটা আর খেতে মানে সুস্বাদু মতন হবে, ঠিক আছে। বেশিক্ষণ ঢাকা দেবেন না, 2 মিনিট 2.5 মিনিট দিলে হবে, কারণ বেশি ঢাকা দিলে তলাটা পুড়ে। আপনাদেরকে আমি ফার্স্টেই বলেছিলাম বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, তা আপনারা দেখতেই পাচ্ছেন। তো বৃষ্টি, দারুণ বৃষ্টি, সব একদম এসে মিহি গিয়েছে বললেই চলে, ঠিক আছে। একদম কাদায় প্যাচপ্যাচে নেই, ঠিক আছে। তো চলুন রান্নায় ফিরে আসা যাক। তো চলুন, রান্না আমরা ঢাকা করে নিয়েছি। এবার
ঢাকা খুলে নেওয়ার পর দেখা গেল যে মোটামুটি যেটুকু মানে হয়ে যাওয়া সেটুকু হয়েছে। তো ওটা শুকিয়ে জল বেরিয়েছিল, শুকিয়ে আমি মেরে দিয়েছি। ঠিক আছে, আপনারাও সেটাই করবেন। জল বেরিয়ে গেলে, বেশি জল বেরোলে ওটাকে শুকিয়ে মারবেন ওটাকে, এতে মশলাটাও ভালো করবে, মাংসটাও ভালোভাবে হবে। তো এইভাবেই কন্টিনিউয়াস রান্না করতে হবে। তো এইভাবে কষিয়ে নিতে হবে, না কষালে ভালো লাগবে না। তো মানে খুব আবার কষার যে খুবই করতে হবে তাও নয়, যে বেশি কষালে পরে বেশি যে ভালো হবে তাও নয়। ঠিক আছে, এরকমভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আপনারা একটু ভালো করে নেড়ে নেবেন, আমি যেমন করে নিচ্ছি। ঠিক আছে, আজকের মেনু আরেকটা মেনু আছে, সেটা হলো কচু সেদ্ধ। তো যাই হোক, প্রেশার কুকার দেখতে পাচ্ছেন পাশে হালকা করে, সেটা কচু ভরা আছে। যাই হোক, কচু সেদ্ধ দিয়ে আজকে খাওয়া হোক আর চিকেনের ঝোল হোক। ঠিক আছে, তো দারুণ সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, ওপরে পেঁয়াজটা যে খুব কড়া করে ভাজা হয়েছে তা না, পেঁয়াজ কড়া করে ভাজলে জিনিসটা একটু মানে কী বলবো, মানে দুর্নীতির মতন লাগবে না, সেটা আপনি খেলে পরে বুঝতে পারবেন। ঠিক আছে, যে হালকা পেঁয়াজ খুব কড়া করে না ভেজে মিডিয়াম 70-60% ভাজতে হবে। চলুন এবার আলুগুলো দিয়ে দেওয়া হলো, আর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চলুন তো নাড়াচাড়া করেছি। তো এইভাবে একে একে সব ভালো মতন করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, এতে আরও ভালো সুস্বাদু হবে। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে, এবার আপনারা অনেক সময় মশলার সময় দেখা যায় যে আপনারা নুন আগে পরেও দিতে পারেন, অসুবিধা নাই। ঝোলের সময় নুন দেওয়া যায়, সেবার নুনটা ব্যাপারটা কী বলুন তো, নুন কোনো লাস্টের দিকে নুনটা না দেওয়াই বেটার। কেননা নুনটা একটু প্রথম দিকে দিয়ে দিলে নুনটা একটু মজে যায়, আর নুন না মজলে কাঁচাতে নুন আপনি খেতে একদম টেস্টে তরকারি পাবেন না। তা নুনটা চেষ্টা করবেন রান্নার কিছু মিনিট আগে, অর্থাৎ 4 মিনিট 5 মিনিট আগে দেওয়ার চেষ্টা করবেন। আরও আগে দিলেই ভালো হয়, অনেক সময় নুন বুঝতে পারা যায় না। ঠিক আছে, তা চলুন এইভাবে কিছুক্ষণ নেড়ে নিলাম আমরা। তো এবার মিট মশলা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি সানরাইজ মিট মশলা ব্যবহার করি। ঠিক আছে, মানে বাড়িতে। তো মিট মশলা দিয়ে দেওয়া হচ্ছে, দারুণ করে মিট মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এই মিট মশলার টেস্টটা বাড়ায়। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে মিট মশলাটা আপনি আগে কেন দিলেন না। ঠিক আছে, মিট মশলাটা রান্নার শেষের দিকে দেওয়ার কারণ হচ্ছে, রান্নার কম সময়ের কারণ হচ্ছে টেস্টটা ভালো বোঝা যায়। কারণ মিট মশলা টেস্টেরই কাজ করে ভালো মতন করে, মানে মুখরোচক হয়। তা আপনি যদি মনে করেন যে মিট মশলা আগে দেবো বা কোনো মশলার মধ্যে দেবো, তাহলে এতে জিনিসটা মানে কিন্তু পুড়ে যাবে, মিট মশলাটা পোড়ার ফলে আপনি সেইরকম মিট মশলার যে অরিজিনাল টেস্টটা সেটা পাবেন না, অনেকটা চাট মশলা মতো। তো মিট মশলা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া শুরু চলছে। ঠিক আছে, এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। তো চলুন, ভালো করে কষানো চলছে। তা আজকে রবিবার, ঠিক আছে, তাই করলাম চিকেন। ঠিক আছে, আদার্স টাইমও আমাদের করে দেখাবো। চলুন এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, গরম জল না দিলেও চলবে, অসুবিধা নাই, ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যতটা পরিমাণ জল লাগবে ততটা, আমরা যতটা ঝোল খাওয়া পছন্দ করেন ততটা হিসেবে জল দেবেন। ঠিক আছে, তা বলে যে না আরও বেশি পরিমাণে দিয়ে দিলাম সেটা নয়। তবে ঝোল যদি, যেহেতু আমরা মাংসের ঝোল খাওয়া বলেছি, তাই আমরা জলটা একটু বেশিই দেবো। ঠিক আছে, তা মাংসের ঝোলের জন্য জলটা একটু বেশি দেওয়া হলো, আর একটু জল আমি দিয়ে দেবো। তো জল চলছে, জল দেওয়া হয়েছে, তা এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নিতে হবে। চলুন, ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাগুলো, যাতে জলের সঙ্গে ভালো করে পাইল করে মিশিয়ে যায়। ঠিক আছে, আর একটু জল দিলাম, যেহেতু ঝোল খাবো, ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে, যেহেতু ডাল হয়নি তাই ঝোলই হবে। ঠিক আছে, তা আপনারা মনে করলেন এক তরকারি ভাত খাবো, তো আপনারা এইভাবেই করতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, আমি নুনটা একটু চেক করে নিই। তার নুন মনে হচ্ছে একটু লাগবে, তা এবার আমরা একটু নুন দিয়ে দেবো। ঠিক আছে, আপনারাও আপনাদের টেস্ট মতন, স্বাদ মতন নুন ব্যবহার করতে পারেন, বেশি খেলে বেশি দেবেন, কম খেলে কম দেবেন।
ঠিক আছে, আমাদের নুন মিডিয়াম, যেমন মিডিয়াম যেটুকু স্বাদ মতো নুন লবণ লাগে সেটুকু লবণ আমরা দিয়ে দিলাম। তো চলুন নেড়ে নিই ভালো করে, ঠিক আছে, ভালো করে নুনটা মিশিয়ে নিই। তো চলছে এইভাবে রান্না, চলুক, ঠিক আছে। আরও অনেক রেসিপি আছে যেগুলো আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে। যেহেতু একটু ফুড ব্লগ অ্যান্ড ট্রাভেল করতে এখনও বেড়াতে যায়নি, বেড়াতে গেলে নিশ্চয়ই কোথায় বেড়াতে গিয়েছি, কী করেছি না করেছি সবই দেখাবো আপনাদেরকে। তাই আজ রান্না দিয়েই শুরু করলাম, ঠিক আছে। তো এবার এটাকে আমরা ফুটতে দেবো, কিছুক্ষণ ফুটে নিই, দিয়ে ঢাকা দেবেন। গ্যাসের ফ্লেমটা যে খুব হাই করবেন তা না, কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে রাখবেন। মিডিয়াম ফ্লেমে রাখলে আলু কটা সেদ্ধ হয়ে যাবে। গলার প্রবলেম একটু কিছু মনে করবেন না, ঠিক আছে, গলা ঠান্ডা লেগে গিয়েছে এমনি ঝড় বৃষ্টিতে। তো চলুন আমরা নামিয়ে নিচ্ছি। কারণ শেষের দিকে আমরা একটুখানি অনেকক্ষণ হয়ে গিয়েছিলো, একটু লোডটা হাই ফ্লেম করে দিয়েছি। তো এরকম টকবক করে ফুটছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও নিশ্চয়ই দুর্দান্ত লাগবে, ঠিক আছে। অবশ্যই আপনারাও এইভাবে ট্রাই করবেন, কেননা এইভাবে ট্রাই করলে আপনারাও খুব সুন্দর হবেন, ঠিক আছে, সুন্দর হবে খেতে। রান্নাটা খুব সুন্দরই লাগছে। তা ব্যাপার হচ্ছে কি, আপনারা আমাদের যে চ্যানেল এসবি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ উইথ নেচার, এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আপনাদেরকে নতুন নতুন রান্নার রেসিপি করে দেখাতে পারবো না। তাছাড়া আমি রান্না করি, আমার বউ ভালো পটু রাঁধুনি, ঠিক আছে, সেও রান্না করে বেশিরভাগই, আমার মাও করে রান্না। তা আমাদের বাড়ির মধ্যে সবাই প্রায় যখন যায় পারে তখন খুন্তি হাতে নিয়ে মাঠে নেমে পড়ে, ঠিক আছে। তো এরকম আরও সব ভিডিও আপনারা পেতে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বারবার করেই বলা হচ্ছে, ঠিক আছে। আপনারা না পারমিশন দিলে আমরা কখনো এগোতে পারবো না। আপনারা যদি পারমিশন দেন তবেই কিন্তু আমরা এগোতে পারবো। তো এখনও পর্যন্ত খেতে বসি নাই, তাই খাওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না। যেটুকু রান্না করেছি সেটুকু আপনাদেরকে তুলে ধরলাম। এইভাবেই রান্না করবেন, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসেছে, ঠিক আছে। এবার আপনি এর পরবর্তীকালে মশলা আপনি আর কোনো কিছু অ্যাড করার দরকার নাই। এবার আপনি চাইলে একটু গরম মশলা অ্যাড করতে পারেন, ঠিক আছে, হ্যাঁ, টেস্টটা একটু ভালো হয়। যেহেতু গোটা গরম মশলা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। এই রেসিপি গোটা গরম মশলা দেয় না, দেয় ভালো রান্না হয় গোটা গরম মশলা দিয়েও হয়, তার রেসিপি দিয়ে দেবো। কিন্তু এইভাবে রান্না করলে খেতেও স্বাদ লাগে, প্লাস আপনার কোনো অসুবিধা হবে না শারীরিক দিক থেকে, ঠিক আছে। এতে মানে খুবই হজম শক্তি হবে। তো একটু চলুন গরম মশলা দিয়ে দিই একটু হালকা করে। সানরাইজের গরম মশলাই দিচ্ছি, প্যাকেট মশলা ইউজ করছি। পরবর্তীকালে বাটা মশলা ইউজ করবো। এত ঝড় বৃষ্টির দিনে আর বাটাবাটি হচ্ছে না, যেহেতু আমার ঘাড়ে পড়েছে, তাই আমি অত শিলনোড়ানিতে বাটতেও পারবো না, বা মিক্সার মেশিন দিয়ে শুধু মশলাটাই হবে, ঠিক আছে। তাই গুঁড়ো মশলাই বেশি ব্যবহার করছি। তো একটু গরম মশলা দিয়ে আপনি একটু নেড়ে নেবেন। ভালো করে নেড়ে নেওয়ার পর আপনি এবার ঝোলটা নামিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নয়, ঠিক আছে। এভাবে হতে থাকবে। তো আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকু। নেক্সট ভিডিও নিয়ে সবার